আসসালামু আলাইকুম। প্রিয় দেনা পাওনা নাটকের ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেমন দেনা পাওনা নাটকের নতুন সব এপিসোডের জন্য অপেক্ষা করে থাকেন, আমিও তার ব্যতিক্রম নই। প্রিয় দর্শকবৃন্দ, গত পর্বে আমরা দেখেছি খায়রুল প্রথম মাসের বেতন পেয়ে বাবা, মা, হোসেন ও হোসেনের মায়ের জন্য গিফট কিনে হোসেন ও খায়রুল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি গিয়ে বাবা মাকে তার উপহার দিয়ে খুশিতে আত্মহারা খায়রুল বাবা মায়ের সাথে খাওয়া দাওয়া একসাথে সুন্দর মুহূর্ত পার করছিল। ওইদিকে গফুর একটা ঝামেলা পাকিয়ে রেখেছিল। একটা তথ্য দিয়ে নাটকের মোড় এখন অন্যদিকে নিয়ে গেছে। যদিও নিপা কৌশলে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। কারণ মৌ ভাবির মনে সন্দেহের বীজ রোপণ করে দিয়েছে গফুর। সন্দেহ কেনই বা করবে না? শহীদ তার সুন্দরী কলিগের সাথে গোপনে কফি শপে হেসে খেলে কফি খায়। তাহলে কি মৌ ভাবির সন্দেহ কি ঠিক? শহীদ কি গোপনে তার সুন্দরী কলিগের সাথে গোপন কোনো সম্পর্কে জড়িত? নাটকের সামনের পর্বগুলোতে সে জট খুলতে চলেছে। প্রিয় দর্শকবৃন্দ, ৮১তম পর্বে আমরা গল্পের মাধ্যমে শোনাচ্ছি নাটকের প্রথমে খায়রুল অনেক দিন পর বাড়িতে এসে একা একা না ঘুমিয়ে বাবা মায়ের সাথে ঘুমানোর বায়না ধরে। অত্যন্ত বাচ্চা স্বভাবের অভিনয়ে খায়রুল নাটকটি মাতিয়ে রেখেছে। যাই হোক, খায়রুলের আবদারে বাবা মায়ের মাঝে খায়রুল ঘুমায়। বাবা মাও অনেক খুশি, কারণ খায়রুল তাদের নিজের ছেলে না হয়েও এতটা আপন হয়ে তাদের কাছে আছে। মাঝে মাঝে শওকত মাস্টারকে ভেবে কান্না করে দেয়। সকালে খায়রুল ঘুম থেকে ওঠে 10টার দিকে। খায়রুলের মা তার মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই খায়রুলের ঘুম ভাঙে। খায়রুল তার মাকে জিজ্ঞেস করে কটা বাজে। তার মা তাকে বলে 10টা। খায়রুল বলে, আমাকে ডেকে দিবা না? আমার তো ঢাকা যেতে হবে। খায়রুলের মা বলে, তুই অনেক ক্লান্ত, তাই তোকে ডাকিনি। খায়রুল বলে, মা, এতটা ভালোবাসো কেন? তোমার এই ভালোবাসার কারণে আমার চাকরিটা চলে যাবে। মা বলে, কিছুই হবে না, যা হাত মুখ ধুয়ে সকালের খাবার খা। তোর বাবা বাজারে গেছে, বাজার থেকে এলে রান্না করব, খেয়ে তারপর বিকালে রওনা হবি। একথা খায়রুল শুনে বলে, বিকালে গেলে তুমি খুশি হও? মা উত্তরে বলে, হ্যাঁ, আরেকটু থাক। পরবর্তী সিনে দারোয়ান গফুর গেটে বসে পিছনের সব অপমানের কথা মনে করে আর কান্না করে। মানুষ কতটা নির্দয় ও পাষাণ হতে পারে, কতটা খারাপভাবে মানুষকে অপমান করা যায়, তা শহীদের শাশুড়িকে না দেখলে বোঝা যায় না। এগুলা ভেবে ভেবে অঝরে কান্না করছে দারোয়ান গফুর। ওইদিকে খায়রুল ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। তার মা বাবা কান্নাকাটি করছে। খায়রুল তাদের বলে, তোমরা যদি কান্নাকাটি করো তাহলে আমি ঢাকা গিয়ে থাকবো কিভাবে? এই বলে তার বাবার হাতে 15,000 টাকা দেয়। তার বাবা নিতে অস্বীকার করে যে, আমার কাছে টাকা আছে, লাগবে না। খায়রুল বলে, এটা আমার প্রথম মাসের বেতন, এটা তোদের জন্য রেখেছি, এটা রাখো, বাজারঘাট করো, মায়ের চিকিৎসার খরচে ব্যবহার করো। খায়রুলের কথা হলো, তোমরা আমার রাজা আর রানী, তোমাদের যা লাগে আমি দেব, শুধু তোমরা বসে বসে খাবা। এই কথা শুনে মা বাবা দুজনে চোখের পানি মুছতে লাগে। নিজেদের আপন ছেলে খোঁজ খবর নেয় না, আর পালিত ছেলে তাদের কত যত্ন, কত ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলছে। প্রিয় দর্শক, মনে আছে আপনাদের, খায়রুলের মা অসুস্থ হলে তার বাবা শহীদকে কল দিয়ে বলছিল, তোমার মা অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে, কিছু টাকা হলে চিকিৎসা করাতে পারতাম। শহীদ বিরক্ত হয়ে বলছিল, পাশের দোকান থেকে একটা ওষুধ এনে খাইয়ে দাও, এতে কিছু হবে না। এখন খায়রুল তাদের সব কিছুর দায়িত্ব নিয়েছে। খায়রুল যে এখন চাকরি করে, এমন ভালোবাসার দৃষ্টান্ত বিরল। খায়রুল বাড়ি থেকে বের হতে হতে বারবার তাকায় মা বাবার দিকে। যেতে মন চায় না খায়রুলের, কিন্তু কিছু করার নাই, যেতে তো হবে। পরের সিনে শহীদ বাসায় বসে একটা আবেগময় পারিবারিক নাটক দেখছে। নাটক দেখে সে কান্না করতেছে। আসলে শহীদ নাটকটি দেখে তার মা বাবার জন্য কান্নায় ভেঙে পড়েছে। সে ভাবছে আত্মীয় স্বজন কতটা কাছের, কতটা আপন হতে পারে। এই সময় মৌ এসে বলে, তোমার কি হয়েছে, কান্না করছো কেন? তখন শহীদ বলে, তেমন কিছু না, নাটক দেখতে দেখতে চোখে পানি এসে গেছে। মৌ বলে, তুমি আর তোমার মেয়ে একই রকম হয়েছ, নাটক দেখে কান্নাকাটি শুরু করো, চলো ঘুমাতে চলো। তখন শহীদ বারান্দায় গিয়ে তার বাবাকে কল দেয়, খোঁজ খবর নেয়, মা কেমন আছে।
শহীদ তার বাবা মায়ের কথা মনে করে আবেগঘন হয়ে পড়ছে। কতই না তাদের অবহেলা অনাদর করছে। তারপর শহীদ বলে, বাবা, তোমাদের নাতি তোমাদের দেখতে চায়, তোমরা কালই চলে আসো। বাবা তো শহীদের ফোন পেয়ে অবাক। এই তো রাতে শহীদ ফোন দিয়েছে, কোনো বিপদ আপদ হলো না তো? শহীদ যখন বাসায় যেতে বলল, তখন বলল, আমরা চলে আসব, এখন ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। তখন শহীদ ফোন কেটে কান্নাকাটি করতে থাকে। কতই না কষ্ট দিয়েছে মা বাবাকে। পরের দিন সকালে শহীদ অফিসে না গিয়ে মেয়ের সাথে বসে গেম খেলছে, কারণ সে তো জানে তার বাবা মা আসবে, তাই সে রেস্টের বাহানায় বাসায় রয়ে গেছে। মৌ জিজ্ঞেস করলে বলে, আমার শরীর ভালো না, তাই রেস্টে থাকবে। তখন মৌ আবার বায়না ধরে মার্কেটে যাবে। এরই মধ্যে বাবা মা চলে আসে। নিপা গিয়ে দরজা খুলে দেখে খাইরুলের বাবা মা এসেছে। দেখে সবাই খুশি হলেও মৌ খুশি হয় নাই। মৌ বাবা মায়ের সামনে সবসময় ভালো আচরণ করলেও আড়ালে খুব বিরক্ত বোধ করে। বাবা মায়ের আশা দেখে একটুও খুশি হয়নি মৌ। শহীদকে রুমে ডেকে জিজ্ঞেস করে, ওনারা এসেছে? শহীদ বলে, আমার বাবা আমার বাসায় আসবে, তোমার সমস্যা কি? মৌ বলে, আসবে ভালো কথা, জানিয়ে আসলে সমস্যা ছিল কোথায়? মোট কথা, মৌ বাবা মা আসায় খুবই অখুশি, কারণ কয়দিন পর পরিবার সহ ঘুরতে যাবে। এখন বাবা মা আসছে, তাদের রেখে কেমনে যাবে? শহীদের কথা হলো, মা বাবাকে নিয়ে ঘুরতে যাব। মৌয়ের কথা হলো, না, বাবা মাকে বিদায় করো। শহীদকে বারবার চাপ দেয়, কবে যাবে বাবা মা বাসা থেকে, এই কথা জানার জন্য। শহীদ না পারছে বাবা মাকে ছাড়তে, না পারছে বউকে সামলাতে। আমাদের সমাজে 90% ছেলের বউগুলো এমন হয়। বিয়ের পরই ছেলেদেরকে বাবা মা থেকে আলাদা করে ফেলে, সংসারে বাবা মাকে বোঝা মনে করে। কিন্তু এই বাবা মায়ের কারণেই আজ প্রতিষ্ঠিত ছেলের ঘর করতেছ। এমন অবস্থা ছেলেদের কিছুই করার থাকে না, না পারে বাবা মা ছাড়তে, না পারে সংসার ছাড়তে। তেমনি একটা পর্যায়ে এসে পৌঁছেছে শহীদ। যাই হোক, এই ছিল আজকের নাটকের গল্প। শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের গল্প শুনে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, লাইক, ডিসলাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের কুইজ হলো, শহীদ কি ব্যবসা করে? উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন। ধন্যবাদ।